হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে কথা বলবো পাউচ নিয়ে এবং সেই সাথে নিক কয়েন এবং বর্তমান মার্কেটের যে অবস্থা চলতেছে এই অবস্থা থেকে কোন কয়েন বাই করবেন, কোন কয়েন বাই বাই করলে আপনাদের লাভজনক হবে। ঠিক আছে বন্ধুরা? তো প্রথমেই পাউচ নিয়ে কথা বলবো। পাউচ কবে লিস্টিং হচ্ছে তাদের একটা টুইটারে পোস্ট করেছে, সেটা নিয়ে মূলত কথা বলবো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। পাউচ কবে লিস্টিং হবে এবং কোন এক্সচেঞ্জে লিস্টিং হবে সে বিষয়ে আমি মূল কথা বলবো। ঠিক আছে বন্ধুরা? তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ঠিক আছে? তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু চলে আসছে পেজটা। ওয়ালেট কানেক্ট করার সাথে সাথে এখানে কিন্তু ক্লেমের কোনো অপশন দেখাচ্ছে না। ঠিক আছে? তিনটাই কিন্তু রেডি, কিন্তু যেটা 4 নম্বর ক্লেম অপশন এটা কিন্তু এখনো পর্যন্ত আসেনি। ঠিক আছে? তো আপনারা যদি এখানে দেখেন কোণার মধ্যে এক্স এ যদি আপনি ক্লিক করেন তাহলে সোজা তাদের এক্স যেটা টুইটার অ্যাকাউন্ট আছে সেটাতে নিয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা? তো এখানে মূলত কথা হচ্ছে যে এই পোস্টটা নিয়ে। ঠিক আছে? এই পোস্টটা কিন্তু 12 ঘন্টা গেছে তারা এখানে রিলিজ করছে। তো আমি যদি এখানে দেখাই, এই পোস্টটার মধ্যে একটা হিন্ট আছে, হিন্টটা নিয়ে কথা বলবো মূলত। এই যে দেখেন, TUE 03.XX। ঠিক আছে? তো এটা অনেকেরই বুঝতে সমস্যা হচ্ছে এটা কি লিস্টিং ডেট না অন্য কিছু। তো এটাতে মূলত হচ্ছে যে আপনারা সবাই এটাই বুঝতেছেন যে মনে করেন যে টুইসডে মঙ্গলবার, হয়তোবা মঙ্গলবার ৩ তারিখ। কিন্তু এরকম না বন্ধুরা, এটা যদি আমি আপনাদেরকে ক্যালেন্ডারে দেখাই যে এখানে ২ টা এক্স দেখা যাচ্ছে, তো এটা কি হতে পারে? ঠিক আছে? এটা কি টাইম নাকি মাস নাকি ডেট কোনটা? ঠিক আছে? এটা নিয়ে কথা বলবো। তবে এই যে দেখেন, আমি যদি আপনাদেরকে এখানে দেখে মার্চ মাস, ঠিক আছে? ৩ মাস ধরে নিলাম। ঠিক আছে? তো মঙ্গলবার ২ টা জিনিস এখানে পেয়ে গেছি। ঠিক আছে? আরেকটা হচ্ছে যে ডেট। ঠিক আছে? মার্চ মাসের মঙ্গলবার এবং ৩ মাস। ঠিক আছে? সেখানে ৭ তারিখ যেটা প্রথম দেখাচ্ছে, এটা তো পসিবল না। কারণ মনে করেন যে আর ৩ দিন বাকি আছে। তো ৩ দিন যদি বাকি থাকে তাহলে মনে করেন যে অলরেডি লিস্টিং এর যদি ৭ তারিখ হতো তাহলে মনে করেন যে ক্লেমের অপশন চলে আসতো এবং কোন এক্সচেঞ্জে ডিক্লেয়ার হয়ে যেত, হয়তোবা প্রি মার্কেট হতো। প্রি মার্কেট না হলেও মনে করেন যে ক্লেমের অপশন চলে আসতো। ঠিক আছে? এখনো পর্যন্ত ক্লেমের অপশন যেহেতু আসেনি, তো সেই হিসেবে মনে করেন যে ধরা যাচ্ছে ১১ তারিখ বা ১৮ তারিখ হতে পারে। ঠিক আছে? তবে এখনো কোনো ক্লিয়ার না। এটা আইডিয়া করা যাচ্ছে। তবে এটা নিশ্চিত আগামী মাসে মনে করেন যে এটা লিস্টিং হবে। ঠিক আছে? এখানে আনুমানিক আমি ৩ টা ডেট ধরে নিলাম, ১৮ বা ২৫। কারণ বেশিরভাগ টোকেনই কিন্তু ২৫ তারিখে লঞ্চ হচ্ছে। আপনি জু দেখেন, তারপরে অন্যান্য অনেকগুলো টোকেন। ডাব্লিউ কয়েন মনে করেন যে ২৫ তারিখ হবার কথা ছিল। তো এখানে ২৫ তারিখ হতে পারে। তবে আশা করা হচ্ছে ১৮ তারিখ মনে করেন যে লিস্টিং হতে পারে। ঠিক আছে বন্ধুরা? না হবা ১১ তারিখ। তো বন্ধুরা, পাউচ কিন্তু ৩ টা এক্সচেঞ্জে কিন্তু লিস্টিং হওয়ার কথা। ঠিক আছে? বাইবিট, বিটগেট এবং OKX। ঠিক আছে? এই ৩ টা এক্সচেঞ্জে কিন্তু লিস্টিং হবে। ঠিক আছে? আশা করা যায়। তবে বাইন্যান্সেরটা এখনো পর্যন্ত সিউর না। যদি বাইন্যান্সে যদি লিস্টিং হয় তাহলে বাকি যেগুলো ছোটখাটো এক্সচেঞ্জ আছে সেগুলো মনে করেন যে নিচ থেকে তারা লিস্ট করে নেবে। ঠিক আছে বন্ধুরা? তবে এখানে অনেকে বলতেছে যে বাইন্যান্সে কিন্তু লিস্টিং হবে। ঠিক আছে? তবে এখানে দেখুন প্রাইসটা কিন্তু আনুমানিক ধরা হচ্ছে যে হাইয়েস্ট যদি প্রাইস হয়ে থাকে সেটা 0.01 থেকে এবং মিনিমাম 0.005। ঠিক আছে? 0.005 ও হয়, সেটাও মিনিমাম মনে করেন মোটামুটি। ঠিক আছে? এর থেকে যদি নিচে হয় তাহলে তো মনে করেন যে খুবই খারাপ। কারণ কিছুদিন আগে মনে করেন যে এই যে জো টোকেন মনে করেন যে লঞ্চ হয়েছিল, তখন মনে করেন যে অনেকে ধারণা করেছিল 0.003 বা 0.01 এরকম হবে। ঠিক আছে? সেটা কিন্তু দাঁড়িয়েছে কোথায়? 0.00 4টা জিরোর পরে গিয়ে এটা লিস্টিং হয়েছে। ঠিক আছে বন্ধুরা? তো অত বেশি আশা করে লাভ নাই। তো দেখা যাক কি হয় না হয়। তবে এখানে মনে করেন যে অনেকেই ধারণা করতেছে Binance এ কিন্তু লিস্টিং হবে। তবে Binance এ যদি লিস্ট হয় তাহলে প্রাইসটা একটু হাই হওয়ার সম্ভাবনা বেশি। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা, এখানে আরো একটা জিনিস আমি নিক কয়েন নিয়ে কথা বলতে চাচ্ছি। অনেকে মনে করেন যে নিক কয়েন নিয়ে বেশি উত্তেজনায় আছেন। নিক কয়েন মনে করেন যে এখনো পর্যন্ত রিসিভ করেননি। তো নিক কয়েনের বন্ধুরা এখনো পর্যন্ত লাস্ট আপডেট যদি আমি আপনাদেরকে দেখাই, নিক কয়েনের লাস্ট আপডেট যদি আপনাদেরকে দেখাই, এখানে লাস্ট যেটা আপডেট আসছিল ২৫ তারিখের পর কিন্তু নতুন কোনো আপডেটে আসেনি। তবে তারা এখানে বলেছে যে আপনারা ধৈর্য ধরুন। আপনারা যারা মনে করেন যে ওয়ালেটে উইথড্র করছেন তারা যদি টোকেন দেখতে পান তাহলে এগুলো বর্তমানে সেল করতে পারবেন না। তারা যখন চাইবে, তারা যখন রিলিজ করবে সেগুলা, তখনই মনে করেন যে আপনারা এগুলো সেল করতে পারবেন। ঠিক আছে? বা সোয়াইপ করতে পারবেন। এরপরে যারা মনে করেন যে বিকোনমি এক্সচেঞ্জে উইথড্র দিচ্ছেন, তারা কিন্তু এখনো টোকেন পান নাই আমি জানি। তো এগুলো কিন্তু তারা বলতেছে যে তাদের টিম খুবই দ্রুত মনে করেন যে আপনাদের টোকেনগুলো দিয়ে দিবে। তো বর্তমানে মার্কেট কিন্তু খুবই ডাউন চলতেছে। এই পর্যায়ে আপনারা কোন কয়েনগুলো বাই করলে সবচেয়ে উপকার হবে এরকম ৩ টা কয়েনের নাম বলবো আমি। ঠিক আছে বন্ধুরা? ৩ টা কয়েন। আপনারা চাইলে সেগুলো বাই করতে পারেন এখন। এগুলো মনে করেন যে আপনার কাজে লাগবে। দেখুন মার্কেট কি পরিমাণে ডাউন। ঠিক আছে? কি পরিমাণে ডাউন দেখেন। তো আপনারা এখানে ১ম যেটা, আপনারা যদি বিটগেট ইউজ করে থাকেন তাহলে মনে করেন যে এখান থেকে আপনারা বিজিবি কিনতে পারেন। ঠিক আছে? বিজিবি ৫ টা বিজিবি কিনে রাখতে পারেন। এগুলো আপনার কাজে আসবে সবসময়। আপনারা মনে করেন যে এখানে যেগুলা এয়ার ড্রপ আসে সেগুলোর মধ্যে মনে করেন যে এখানে যদি আপনি স্টেক করেন তাহলে সেখান থেকে আপনি ফ্রিতে এয়ার ড্রপ গুলো কালেক্ট করতে পারবেন। ঠিক আছে? ফ্রিতে। শুধু বিজিবি স্টেক করলে হবে। সেখান থেকে আপনি মাইনিং না করে শুধু স্টেক করবে। অটোমেটিক্যালি মনে করেন যে আপনার ওয়ালেটে চলে আসবে যে এয়ার ড্রপের টোকেন, সেই এয়ার ড্রপ চলে আসবে। তো গেট আইও হলে সেম জিটি কিনতে পারেন। ঠিক আছে?
এরপরে হচ্ছে যে এখানে আমি যদি আরেকটা টোকেনের কথা বলি সেটা হচ্ছে যে সুই। ঠিক আছে? সুই বন্ধুরা এটা ব্লকচেনের একটা টোকেন। যেহেতু এটা অনেক ট্রান্সেকশনের ক্ষেত্রে ইউজ হয়, তো সেজন্য মনে করেন যে আপনারা চাইলে সুই কিনে রাখতে পারেন। ঠিক আছে? সুই কিনে রাখতে পারেন। সুই কিন্তু এখন অনেক দাম কমছে। এখন 2.60 পর্যন্ত এখন একটু বাড়তেছে আবার। তো আপনারা চাইলে এগুলো কিনে রাখতে পারেন এবং সেই সাথে আরেকটা হচ্ছে যে টিআরএক্স। ঠিক আছে? টিআরএক্স এটাও আপনারা বাই করতে পারেন। ঠিক আছে? এটা টিআরএক্স এটা ২১-৭০ পয়সা পর্যন্ত নিচে ডাউন হয়েছিল। ঠিক আছে? দেখেন এখন আপনি চলতেছে। আরেকটু যদি ডাউন আসে তাহলে আপনারা এটাও বাই করে রাখতে পারেন। কারণ ইউএসডিটি এর পরে যদি আরেকটা কোনো কারেন্সি থাকে সেটা হচ্ছে যে টিআরএক্স। ঠিক আছে? এটাও ট্রানজ্যাকশনের ক্ষেত্রে ইউজ হয় এবং এটা হয়তোবা পরবর্তীতে আপনারা ইউজ করতে পারবেন। ঠিক আছে? ইউএসডি তো কোনো মনে করেন যে ট্রেডিং হয় না। এটাতে কিন্তু ট্রেড হয়। ঠিক আছে? তো এটা আপনারা কিনে রাখতে পারেন। এই ৩ টা কয়েন আপনারা চাইলে কিনে রাখতে পারেন। তবে নিজের এগুলো হয়তোবা বাড়তেও পারে, কমতেও পারে। তবে আশা করি সবসময় এগুলো বাড়বেই। এগুলো কমবে না। ঠিক আছে বন্ধুরা? এগুলা বাড়বেই। তো আপনারা তাহলে এই ৩ টা কয়েন কিনে রাখতে পারেন। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ঠিক আছে বন্ধুরা?